কোরআন যে আয়াতটা দুর্বল, এই শব্দটা দুর্বল, এটা পাওয়া যাইব ইমান থাকবো নিও আপনারে। এই কোরআন নাজিলের প্রথমে আমার আল্লাহকে আই ক্যান চ্যালেঞ্জ, আমি কোরআনে হাদিস এই কিতাবের ব্যাপারে চ্যালেঞ্জ দিলাম। নাহিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যে কিতাবের বিন্দুমাত্র সন্দেহ নাই, তবে হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব পরহেজগারদেরকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। পরহেজগার হইতে হইলে নামাজ লাগে, কথা কয় না কার? পরহেজগার হইতে হইলে রমজানের রোজা লাগে। পরহেজকে যেহেতু আল্লাহ বলছেন আমার এই কোরআন, যারা পরহেজগার তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে, আমার এই কিতাব হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে ফজরের নামাজ জামাতে পড়া লাগে, পরহেজগার হইতে হইলে জোহরের নামাজ জামাতে পড়া লাগে, পরহেজগার হইতে হইলে আসরের নামাজ জামাতে পড়া লাগে, পরহেজগার হইতে হইলে মাগরিবের নামাজ পড়া লাগে। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবির নামাজ আছে, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এই আওয়াবির নামাজ এই জন্য পিসা হুজুর কেবলা আওয়াবিনের বড় গুরুত্ব দেয়। অনেক ফজিলত আওয়াবির নামাজের, অনেক বড় চমৎকার ফজিলত, আওয়াবির পড়া লাগে। এই নামাজটা শুধু নয়, এরপরে এশারের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে বেতের নামাজ পড়ে, 2 রাকাত নফল পড়ে। অনেকে ঘুমিয়ে যায়, অনেকে আবার 100 বার অথবা 300 বার, আবার অনেকে 500 বার দুরূদ শরীফ পড়ে বিছানায় যায়। কেন এত আমল করে, কোন কারণে করে? আব্বা জানলারে, বাবা জানলারে, কোন কারণে এত আমল করতে হয়? যেহেতু আল্লাহ বলছেন এই কোরআন আমার, এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দেবে। পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগে, পরহেজগার হইতে হইলে এই যে মিলাদুল ইসলাম লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা মুহররমের মাহফিল লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল মেরাজের মাহফিল লাগে, লাইলাতুল কদরের অনুষ্ঠান লাগে। পরহেজগার হইতে হইলে ভালো ভালো কাজ করা লাগে। কেন ভালো ভালো কাজ করতে হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 4 পারার 2 শাসকের 4 পারার 2 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। একটু আগে আমরা বলেছি, শুনেছি, কোরআনের আলোচনা আমাদের কারণ নয়, আমার রব্বুল আলামিনের আলোচনা। ওই আল্লাহ রব্বুল আলামিন 4 পারার 2 পৃষ্ঠা সূরাতুল আলে ইমরানের আয়াত নাম্বারটাও বলে দেই। আয়াত নাম্বারটা হলো 104 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়াত্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই উম্মতের মধ্যে ভালো একজন মানুষ হবে, ভালো একজন উম্মত হবে, উত্তম উম্মত হবে। এদের কাজ হবে ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজে বাধা দেওয়া। বিপদ আমাদের যাবে কেমনে? আমি কসম দিয়ে ইমাম সাহেবদেরকে জানায় গেলাম, আপনাদেরকেও জানায় গেলাম, আজকে দেখবেন শুধু ভালো কাজেই বাধা চলতেছে, খারাপ কাজের বাধা নাই। আল্লাহ বললো কি? আমরা করতেছি। আল্লাহ বললো ভালো মানুষ হবে এই উম্মতের মধ্যে, উম্মতই ইয়াদউনা ইলাল খায়র, খায়র মানে ভালো, উত্তম। এই উম্মতের মধ্যে একদল দাওয়াতের পার্টি হবে, ইয়াদউনা ইলাল খায়র। এই মানুষগুলো ভালো, এরা দাওয়াত দিবে কিসে? ভালো কাজে, এবং খারাপ কাজের বাধা দিবে। আমি যদি একটা করে বলি, কতগুলি খারাপ কাজের বাধা নাই আর কতগুলি ভালো কাজের বাধা আছে, রাখুন শেষ হবে। কিন্তু এই যে এতগুলি ভালো কাজের বাধা, এটা বলা শেষ হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেই বাবার আমল থেকে, দাদার আমল থেকে যা দেখে আসছে, আজকে সবগুলি আমার মনে হয় একটা বাদ নাই, বাদ নাই মনে হয় কোনটা। সব কিছু বেদাত হারাম শিরক বলে সমাজ থেকে উঠিয়ে দিলেন। কিন্তু সমাজে যে সুদ ঘুষ ঢুকলো, আমাদের বাপদাদার আমলে এত সুদ ঘুষ ছিল? সত্য কথা, সত্য কথা। আমাদের বাপদাদার আমলে কি এত সুদ ঘুষ ছিল? উত্তর হবে না। আমাদের বাপদাদার আমলে জমি বিক্রি হয়েছে, আমার মুরব্বী যারা তারা করতে পারবেন, আমার বাবার বয়সের যারা জমি বিক্রি হয়েছে, রেজিস্ট্রি শুরু হলে পয়সা বেশি বছর তার হয় নাই, মুখের কথায় বেচা কিনে হয়ে গেছে, ছেলেরাও যায় নাই কোনোদিন বাধা দিতে। আর এখন রেজিস্ট্রি হওয়ার পরে কি জানি না খারিজ নাকি করে, আমার নামে খারিজ হয়েছে। আমি এখন আফজল কান্দির পাশের বিলে আমার ইরিদানের জমি নামে যাব,
ফোন আসে ফুটা করে আমার টাকা দিয়া জমিন রেখেছি, খালি আমার নামে করলাম, নিউট্রিশন করলাম, ফোন আসে ফুটা ফুটা কইরা বলাম কথা ঘটতেছে, ঘটনা করে ঘটতেছে না। আমার টাকা দিয়ে অথচ আমাদের মুরব্বী যারা, আমাদের দাদা যারা, আমাদের বাবা যারা মুখে মুখে জমি জমা বিক্রি হয়ে গেছে, ছেলেরাও কোনোদিন রাগ ঢাক করে নাই, ছেলেরাও মেয়েরাও কোনোদিন বাধা দিতে যায় নাই, গেল কম দিছে। বর্তমানে অনেক সমস্যা চলতেছে, অথচ অনেক আপডেটের জামানা, অনেক কিছু বেদাত বলতেছে কথা, এই ব্যাপারে কিন্তু বেদাতের তেমন ফতোয়া নাই। আমরা ইউটিউব খোলে এসে গেছে আমার ভাইজা কইতেছে আমার দেখছে মানুষ পাইতেছে দোয়া করার জন্য, আমার লেগে দোয়া, আমি দোয়া লেগেছি। একটু সামনে আসেন, একটু সামনে আসেন, হ্যাঁ করে আমরা দাঁড়াইতে দেমুকা, যেহেতু আমার আল্লাহ কোরআনুল কারীমের আকাশ পারা পায় পারা কিছু কথা পায় না, কিছু কথা পায় না, কিছু কথা কইলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। যেই এখানে দেখে আপনার দেখে সত্যি বলছি, হ্যাঁ আমি যে প্যাকেট দেখে একজনে খাইতে না, এটা আপনি বলে কথা কয় না, আমি আগে টেস্ট করছি, মাফ করে দিয়ে আমি সভাপতি, কবরস্থানের সভাপতি, মসজিদের সভাপতি, রাজনীতি গেছিলাম, আমি বললাম যে আমার খাবার খাওয়াইতে পারে, দেখে তারপর খাওয়াইছে, অনেক টেস্ট হয়েছে, গোবরটা লাগাই দিলাম আমার কোথায় যাই না খাইছি। আপনাদের জানে আমার খুব খেয়াল, কেন একটু সামনে আসতে হবে, কোন কারণে আসতে হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের আকাশ পারা কয় পারা? কোরআনুল কারীমের আকাশ পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরাতুল মুজাদালা। এই সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত আমার নামাজ করলেন।